তাহলে দেখুন ভোটার কার্ডের জন্য আমি একটা জিনিস বলেছিলাম যে ভোটার কার্ডের আপনার বারবার রিজেক্ট হওয়ার কারণ কি। ভোটার কার্ড বারবার অ্যাপ্লাই করছেন, ভোটার কার্ড রিজেক্ট হয়ে যাচ্ছে, তাহলে ভোটার কার্ড সেটা কারেকশন করার উপায় কি? ভোটার কার্ডটা বারবার এমন কি ডকুমেন্ট দেবো? আমি তো দাদা বারবার ডকুমেন্ট ঠিকই দিচ্ছি। তাহলে দেখুন আপনি ওয়েট করুন, এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা দেখে নিন। এই আমার ভিডিওটা দেখার পর মনে হয় না আপনার রিজেক্ট হতে পারে বলে। 100% গ্যারেন্টি কেউ দিচ্ছি না, বাট 80 to 70%, 80 to 90% গ্যারেন্টি দিচ্ছি যে রিজেক্ট হওয়ার চান্সেস কমে যাবে। ফার্স্ট অফ অল আমি যে ডকুমেন্টগুলো বলেছিলাম আপনাকে আগের ভিডিওতে, আমি বলে দিয়েছিলাম যে কি কি ডকুমেন্ট দিতে হবে আপনাকে প্রুফ অফ ডেট অফ বার্থ প্রুফের জন্য, আর কি কি ডকুমেন্ট দিতে হবে আপনাকে আপনার আধার রেসিডেন্স প্রুফের জন্য। সেই ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন, সেই ভিডিওটা আপলোড করা আছে। এই ভিডিওতে আমি দুটো ডকুমেন্ট আরও বলবো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সেটা ডকুমেন্ট নয়, সেটা হচ্ছে অ্যানেক্সার 3 এবং অ্যানেক্সার 4। অ্যানেক্সার 3টা কি? অ্যানেক্সার 3টা হচ্ছে, দেখুন অ্যানেক্সার 3টা আমার স্ক্রিনে দেখাচ্ছে। অ্যানেক্সার 3টা এজ ডিক্লারেশন, যারা 21 বছর পেরিয়ে গেছেন, ফ্রেশ রেজিস্ট্রেশন করছেন 21 বছরের পর, 21 বছরের আগে না, 21 বছরের পর যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করছেন তাদের জন্য কিন্তু অ্যানেক্সার 3 এটা কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। এটা যদি আপনি না ফিল আপ করেন তাহলে কিন্তু এটা ফিল আপ করে আপনাকে পিডিএফ এর সাথে অ্যাটাচ করে দিতে হবে। হ্যাঁ, এটা আপনি ডেট অফ বার্থ প্রুফ যেটা দিচ্ছেন ওটাতে দিয়ে দেবেন, এজ ডিক্লারেশন যেহেতু বলেছে ওটাতে পিডিএফটা দিয়ে দেবেন। এটাতে কাউকে সিগনেচার করার দরকার নেই, এটা আপনি নিজে সিগনেচার করে ফিল আপ করে দিয়ে দেবেন। অ্যানেক্সার 4 যেটা আছে, এটাতে আপনার মা বাবার যেমন এসআইআর এর ফর্ম দেখতে পাচ্ছেন, এসআইআর এর ফর্মের মতন এটা। এখানে মা বাবা ডিটেলস সমস্ত কিছু, যে কোথায় ভোট দিয়েছিল 2026-এ না 2002-এ যেটা লিস্টটা দিয়েছিল, সেই লিস্ট অনুসারে আপনাকে সেটা দিতে হবে, পুরোপুরি ফিল আপ করতে হবে এবং বিএলও কে দিয়ে সাইন করাতে হবে। বিএলও কে দিয়ে অবশ্যই সাইন করাবেন কিন্তু, ঠিক আছে। এই অ্যানেক্সার 4টা অ্যাড্রেস প্রুফ হিসাবে কাজে লাগে অনেক সময়, ঠিক আছে। তো এটা ইনকোয়ারির সময় লাগে। আমি নির্দিষ্ট যে আমাদের যে সংশ্লিষ্ট দপ্তর আছে সেখান থেকে ইয়ারোর কাছ থেকে খবর নিয়ে আমি জেনেছি যে হ্যাঁ এটা অনেক সময় লাগে। আবার অনেক জায়গায় নাও লাগতে পারে। দেখুন আমার ভিডিওতে বলছি না যে এটা না লাগলে আপনার ভোটার কার্ড হবে না, অনেক জায়গায় নাও লাগতে পারে, যে জায়গায় যেমন প্রক্রিয়া, যে জায়গায় যেমন ফলো করে সবাই। বাট আমাদের ব্লকে বলেছিল যে এটা লাগছে, তাই আমরা অনেকেই দিচ্ছি, অনেকেরই লাগছে অনেকেরই লাগছে না। বাট আপনি দিয়ে দিলে তো কোনো অসুবিধা নেই। এটা পাবেন কোথা থেকে? এটা পাবেন আমার ভিডিও ডেসক্রিপশন, ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেলে গিয়ে দেখুন ডেসক্রিপশনে আমি এই দুটোরই লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং আমি এর পিন কমেন্টও লিঙ্কগুলো দিয়ে দেবো, তো অবশ্যই একবার দেখে নেবেন। পিন কমেন্টে যদি না লিঙ্কগুলো অ্যাক্টিভেট হয় তাহলে আমার ইউটিউবের চ্যানেলটাতে যাবে, ইউটিউব চ্যানেল রাধারানী অনলাইন সেন্টার সার্চ করবেন ইউটিউবে, দেখবেন প্রথমেই চ্যানেলটা পাবেন। প্রথমে যে চ্যানেলটা পাবেন ডেসক্রিপশনে, যেখানে আপনারা কন্ট্যাক্ট ডিটেলস পাচ্ছেন না, সেই কন্ট্যাক্ট ডিটেলস থেকেও আপনি আমাদেরকে কন্ট্যাক্ট করুন, আমরা কিন্তু আপনাদেরকে ডাইরেক্ট পাঠিয়ে দেবো। আরেকটা জিনিস, যদি আমাদের ওইখানে মনে হয় আপনার লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা যদি ওপেন হয়ে যায়, লিঙ্ক থেকেও আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো একবার কমেন্ট করে জানান। এবং ভোটার কার্ডে যা যা সমস্যা, আমি দেখছি কমেন্ট ভোটার কার্ডে খুব একটা কম আসছে না, তাহলে ভোটার কার্ডে খুব একটা সমস্যা হচ্ছে না মানুষের। যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করুন, আমরা অবশ্যই হেল্প করা এবং ভিডিও করার প্রবণতা চেষ্টা করবো। অ্যাওয়ারনেস থাকুন, সচেতন থাকুন সবসময়, তাহলে আমরা কি হবে, আমাদেরও ভালো লাগবে যে হ্যাঁ আমরা ভিডিওগুলো বানাচ্ছি, একটা কাজেই লাগছে। থ্যাংক ইউ সো মাচ।